এক এলাকায় বাঁশ কাটতি হুকরো মাদ্রাসাতে, ওই লোকের 80 বাঁশ ঝাড়, ও জীবনও মাদ্রাসায়। এই যে একটা প্রবাদ আছে না, যে শৌখিন নারকেল কিরপিনির বাঁশ আছে না, এরকম একটা কথা, যে শৌখিন নারকেল কিরপিনির বাঁশ। উনি ওই সুন্নত ধরে রাখছে, কোনোদিনও কেউ একটা কুঞ্চিও দেয় না। তো হুজুর রাজাই এইরকম পাম্পটে কাগা দেন দেন, এই কথা কই না তোমরা, কথা কই না, এটুক শেষ যেখানে ইট দিতে আমি গাই দিই এদিক দেখান। তো কোনোভাবেই দেবে না ওই লোক। তারপরে হাফেজ সাহেব বলছে, কাকা দেন, একটা বাঁশ দেবেন, আল্লাহ আপনার 5টা বাঁশ বাড়ায় দেবে। ওই লোক ধরছে এই কথা, হ্যাঁ তাহলে বাঁশ দেব, 5টা যদি না হয় আগামীবার 5টা আপনার কাছে রেখে দেবো। হ্যাঁ ঠিক আছে। উনিও সেই সময় আল্লাহর পরে কিন্তু এই কথা কয়ে দিছে। তো ওই লোক করছে কি, সব জাড়েই করলি বেরোয়, একটা জাড়ে 3 বছর মোটে 3টে বাঁশ করলি বেরোই না, সেই জাড়ের একটা দিয়ে দিছে। কারণ 5টা অলিপ তো জালটা পুড়িয়ে গেল, সেই জাড়েতে একটা বাঁশ দিয়ে দিছে। উনি তাক মারি রয়েছে, এই জাড়ে তো করলি বাইরে উনি শেষ, ওর বাইরে ওইটা না, ওই 3 বাঁশই রয়েছে 3 বছর, ওই একটা দিয়ে দিছে। উনি দিয়েছি ওই বাঁশের জাড়ের দিক লক্ষ্য করে, ডেলি যায় আর খবর নেয়, ডেলি যায় দেহি কবে বাইরে। হুজুর রাতে একটা নেওয়ার দরকার গল্প দিয়ে নিয়ে গেছে, ওনাকে তো আর ওই মনে নাই। পরের বছর যখন ফিরে বাঁশ কাটতে গেছে, এখন ওই লোকের বাড়ির দ্বারে যে বলতেছে, ভাই যান বাড়ি আছেন নাকি, আমরা তো মাদ্রাসাতে এসেছি বাঁশ কাটতি। ও লোক ঘরেতে কুরল নিয়ে বাড়িছে, তাল বিয়ালিমরা ভয়তে দৌড়ই ছাইয়ে দেহে হুজুর ওই যে সেই লোক, এই সে 5 বাঁশের কথা ওরে আমার মনে পড়ছে। কয় যে হুজুররা যাইও না, দাঁড়াও, দাঁড় করছে, কি খবর, দৌড়চ্ছে কা, কুরল নিয়ে বেরোচ্ছেন তো আসি কোপাবেন টু, কয় না আসো এদিকে আসো, আমার 80টা জাড়েতে 80টা বাঁশ নাও, 80টা জাড়েতে 80টা বাঁশ নাও। গতবার তোমরা বলছো এক বাঁশে আল্লাহ 5টা দেয়, আসো সেই জালটাও দেখে যাও। এই বছর 5টা করলি বার হয়েছে। বলতেছে হুজুর আপনি কেন করেন না যে 10টা দেয়, একটা দিনই 10টা দেয়, যদি কইতেন আমার বিশ্বাসে 10টা করলি বার হতো। একে চশমে জাতান গাফেলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা গুনাদা গাহানাবাসী। কোন দিনের কোন কথা আল্লাহ কবুল করে ফেলবে বলা যায় না। ওই সময় হাফেজ সাহেব জুলি জুলি বলে বেড়াইছে, আল্লাহ 5টাই কবুল করে গেছে। 10টা বললি 10টা, 100 বললি 100। কথা বলেন, আছে না নাই আল্লাহর কাছে বাস? এই জন্য কথার ফাঁকে এসে তুমি তোমার বড় লোক নিয়ে তোমার হুজুরকে নিয়ে বেসতে যাইও, আমাদের কপালে দোজক লেখা আছে, দোজকেই যাব। এক মুঠ আটা খাওয়াইয়া তালবিয়ারিনদেরকে, আল্লাহর মেহমানদেরকে এক মুঠ আটা খাওয়াইয়া একটু বেহেশতের আশা করতে চাইছিলাম, তুমি তাও বন্ধ করে দিলে। তুমি সে আটা ঠুকো নিবা না, ও কাসেম তাহলে ভেসতে যাব কিভাবে? বুড়ির কান্নায় কাসেম নানু তুমি কাসেম নানু তুমি কয় বুড়ি, সারা জীবনেরও কন্ট্যাক্ট যদি এই সরকারও আমার মাদ্রাসার কন্ট্যাক্ট নেয়, বিশ্বের সেরা ধনীও যদি আমার মাদ্রাসার কন্ট্যাক্ট নেয়, তবু আমি মুষ্টিয়াটা কালেকশন বন্ধ করব না। এর মাধ্যমে আমার মাদ্রাসার কিছু হোক আর না হোক, আমার এলাকার জনগণগুলো জান্নাতি হবে। রহমতে হক বাহানা মিজুয়াত, আল্লাহর রহমতে হাসরের মাঠে বাহানা খুঁজবে। পরিষ্কার সহিহ হাদিস মিশকাতুল মাসাবিহ বাবুল হাউজ ওয়াস শাফার মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাফু আহলুন নার ফায়ামুরু বিহিমুর রাজুলুম মিন আহলিল জান্নাহ ফায়াকুলু ইয়া ফুলান আমা তারিফুনি আনাল্লাযী সাকাইতুকা শারবাতান ওয়া ক্বালা বা'দুহুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআ ফাইশফাউ লাহুম ফায়ুদখিলুহুমুল জান্নাহ। একটু জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের তরজমা, নবী পাক বলেন, হাসরের মাঠে একজনকে যদি আল্লাহ জান্নাতি বানায়, ডান হাতে আমলনামা দিয়ে দেয়, একজন আলেম ধরে নেন, আলেম ডান হাতে আমলনামা পাইয়া আর কাল বিলম্ব করবে না। কারণ হাসরের মাঠটা বড় বিপজ্জনক মাঠ। যুবক ভাবো, একটু খেয়াল করো, মাথার 4 আঙ্গুল উপরে সূর্য, যেই সূর্যটাই শীতকাল 9,30,00,000 মাইল দূরে, সেই সূর্যে শীতকালে তাই বেশিক্ষণ রোদ্রে বাইরে থাকা যায় না। গরমকালে কি অবস্থা তো চলে গেছে মনে আছে। এই সূর্যটাকে যদি আরো এ পাশে উল্টো পাশে পাওয়ার বেশি,
ওইটাকে উল্টাইয়া মাথার 4 আঙ্গুল উপরে সেট করে দেওয়া হবে। 1 মিল, মিল মানে সুরমাদানির ডাটি, সুরমা লাগায় না চোখে সলাই দিয়ে, ওটা কট্টুক উপরে থাকবে সূর্য মাথার চেয়ে। একটুও ভয় পাচ্ছেন না, একটুও ভাবতেছেন না, ভাবতেছেন এগুলো গল্প। আল্লাহর কসম দেখবেন ফাসাউফা তারা ইদান কাসাবাল গুবারো আবারাসুন তাহতা রিজলিকা আম হামারো। অন্ধকার কেটে গেলে বুঝবেন আপনি ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। অন্ধকার কেটে গেলে বুঝবেন মর্দমারা সর্বা সরদার খাবেদা গাছতে বেদারা কেউ রব আজ যাহা। যতক্ষণ দুনিয়া আছেন ততক্ষণ ঘুমিয়ে আছেন, মরার পরে ঘুম ভাঙবে, কবরে যাওয়ার পরে সব দেখবেন। ঘুমন্ত অবস্থায় যেমন কিছুই দেখা যায় না, সজাগ হলে সব কিছু দেখা যায়। দুনিয়ায় যতক্ষণ আছি ততক্ষণ ঘুমিয়ে আছি, চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরেই ঘুম ভাঙবে, আর তখনই দেখতে পারবেন মুনকার নাকির আসবে, ফেরেশতা আসবে, জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন। একটুও ভাবতেছেন না বাজান? আল্লাহর কসম সবগুলো সত্য কথা। হাসরের মাঠে আপনার মাথার 4 আঙ্গুল উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে পায়ের নিচে জমিনটাও পুড়ে লাল তামার মতো হয়ে যাবে। মানুষ চিৎকার মেরে বলতে থাকবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা আদখিলনাল জান্নাহ ওয়া ইন শিতা আদখিলনান নার। আল্লাহ এই মাঠে তো সহ্য করতে পারছি না, তোমার মনে চাইলে বেহেশতে দাও, মনে চাইলে দোজখে দাও, এই মাঠটা থেকে বের করো, এ জায়গা সহ্য করা যাচ্ছে না। মনে হয় যেন জাহান্নাম এর চাইতে একটু সহজ হবে, এমন একটা পরিস্থিতি হবে ওই মাঠের। সেই মাঠে আপনি আল্লাহু আকবার চিৎকার মেরে বলতে থাকবেন আর কাঁদতে থাকবেন। এর ভিতরে যদি কেউ একজন ডান হাতে আমলনামা পেয়ে যায়, আর ওই মাঠে সে দেরি করবে না, জান্নাতের দিকে দৌড় মারবে। জান্নাতের দিকে দৌড় মারে কত দূর যাওয়ার পরে ওর মনের মধ্যে একটা কামড় দেবে, আরে আমি তো জান্নাতে যাই, আইনা আবু আইয়া, আব্বা মা কোথায়? আমি তো জান্নাতে আমলনামা পাইছি, বেশতে তো যাচ্ছি, ছেলে মেয়ে পড়ে মরুক, আমার বুড়ো আব্বা মা তাকো। যখনই আব্বা মার কথা মনে পড়বে চট করে দাঁড়িয়ে যাবে, আর এক কদমও বলবে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে ইযহাবু ইয়া মালাইকা, ও ফেরেশতারা তাড়াতাড়ি যাও, আমার বন্ধু জান্নাতের সার্টিফিকেট পাইও কেন যাইতেছে না, দাঁড়াই গেল কেন, ব্রেক হয়ে গেল কেন, একটু জিজ্ঞাসা করো। আরে দুনিয়ায় বহুত কাঁদাইছি, আখেরাতে কাঁদাবো না। আমার বন্ধু দুনিয়ায় 4 ভাতের জন্য কাঁদছে, মানুষের দ্বারে দ্বারে দিন ধর্মের জন্য বারবার গেছে, আর ধিক্কার শুনছে, অনেক শক্ত মন্দ শুনছে, অভাবে কষ্ট করেছে। তার মতো একজন শিল্পপতি হয়ে গেছে, সে সেদিকে হাত না বাড়াইয়া ধর্ম নিয়ে পড়ে থাইকা অভাব অনটনের ভিতরে জীবনটা কাটাইছে। দুনিয়ায় কান্দাইছে, আখেরাতে তার মুখখান বেজার দেখতে চাই না, তাড়াতাড়ি যাও। কেন দাঁড়াইয়া গেল? ফেরেশতারা যে বলতেছি আব্দুল্লাহ লিমা লা তাযহাবু, ও ভাই তুমি সামনে কেন যাও না, জান্নাত তো সামনে। কয় না, জান্নাতে যাওয়া হবে না। কয় কেন হবে না? আমি তো জান্নাতে যাই এই বিপজ্জনক মাঠে, আব্বা মারে তো দেখলাম না কোনো জায়গায়, আমার আব্বা মা কোন জায়গা? ফেরেশতারা বলবে কিলাহুমা ফিন্নার, ভাইবে লাভ নাই, আপনার বেস্তে আপনি যান, আপনার আব্বা মা দুইজনই দোজখে। কি আব্বা মা দোজখে আর আমি বেস্তে যাব? হবেই না। ফেরেশতাদেরকে বলবে যাও তোমরা আল্লাহর কাছে যাও, আমি জান্নাতে যাব আর আব্বা মা জাহান্নামে যাবে, এটা হতেই পারে না। আমার আব্বা মা ছাড়া আমি জান্নাতে যাব না। সর্বপ্রথম সন্তান যদি জান্নাতি সার্টিফিকেট পায়, সর্বপ্রথম সুপারিশ করবে আব্বা মাকে, তার আগে আর কেউ সুপারিশ করবে না। যাও আল্লাহকে বলো। আল্লাহকে বললে আল্লাহ পাক বলবেন আমার বন্ধুরে দুনিয়ায় কষ্ট দিছি, এখানে কষ্ট দেয়া যাবে না, তাড়াতাড়ি তার আব্বা মাকে বের করে নিয়ে আসো। জাহান্নাম থেকে আব্বা মাকে বের করে নিয়ে আসবে, এর আগেই আব্বা মা জাহান্নামে চলে গেছে, জাহান্নাম থেকে বেরিয়ে নিয়ে আসবে। এমন অবস্থা হবে পুড়তে 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 পুড়তে। আপনাদের বাড়ির পাশে তো ইট ভাটা আছে, ইট ভাটায় কিন্তু কয়েক রকমের ইট হয়। কি 1 নম্বর ইট 1 নম্বর ইট সাইজ মতো, 2 নম্বর ইটেরও বডি ঠিক থাকে, 3 নম্বর ইটেরও বডি ঠিক থাকে, কিন্তু 1-এর উপরে যেটা চলে যায় 0-তে, ওইটা পুড়ে জামা হয়ে যায়, 5-7 খান মিলে দলা হয়ে যায়, দেখছেন না, দলা হয়ে যায়। ওটার মধ্যে আর ইটের ফিগার থাকে না, চৌকো থাকে না, 10 ইঞ্চি 5 ইঞ্চি 3 ইঞ্চি ফিগার থাকে না, ওইটা মুসরা হয়ে যায়। জাহান্নামে পুড়তে পুড়তে আব্বা মার নাক মুখ নষ্ট হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ চিনা যাচ্ছে না, একেবারে জামা কয়লা হয়ে গেছে। সামনে এনে যখন ফেরেশতারা দাঁড় করবে, হাজাইনে আবওয়াইক, এই যে তোমার আব্বা মা,
সামনের দিক চোখের সামনে বেলায় এক নজর তাকাইয়া কয় না এটা আমার আব্বা মানা। আমার আব্বার কত সুন্দর চেহারা ছিল, আমার মা কত সুন্দর নায়িকার মতো চেহারা, আমার মায়ের নাকটা কত টানা ছিল, গাল ভরা গোস্ত ছিল, আমার মা কাঁচা হলুদের মতো ফর্সা ছিল, সেই মা আমার কোথায়? চিনতে চাইবে না। আব্বা মা তো আপনাকে দেখে চিনে জড়িয়ে ধরবে, বাবা তুই যদি এখন না চিনিস আবার রিটার্ন জাহান্নামে পাঠিয়ে দেবে, মেহেরবানি করে একটু চেন বাবা, নইলে কিন্তু উপায় নাই। একবার বেরিয়ে আসি, ওই জায়গা যদি আবার যাওয়া লাগে, ও বাবা তুই তো যাসনি, সহ্য করতে পারবি না, আমরাও পারতেছিলাম না, তোর কথায় বেরিয়ে আসি, একটু চেন। কোনো মতো চিনতে চাইবে না। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা রে, আমার বন্ধুরে আর কষ্ট দিও না, আব্বা আমাকে সাইজ করো, আবে হায়াতের ভিতরে নিয়ে গোসল করাও, আব্বা আমাকে ধরে আবে হায়াতের ভিতরে ডুব দিয়ে উঠানোর সাথে সাথে অরিজিনাল চেহারা চলে আসবে। উপরটা কমপ্লিট, বুকের সাথে জড়িয়ে গলা জড়িয়ে ধরে মুখে চুমো খায় আর বলে, ও আব্বা কোথায় ছিলেন এতদিন, মা কোথায় ছিলেন, ও আব্বা মা কেমন হলি এখন? এবার আব্বা মা চিৎকার মেরে বলবে, বাবা বাহ্যিক অবস্থাটা ঠিক হয়েছে, ভিতরে আগুন জ্বলতেছে, কয়লার আগুন, জাহান্নামের আগুন ভিতরে ঢুকে আছে, ভিতরটা বুকটা শুকিয়ে গেছে, দেখতো বাবা একটু পানি পাওয়া যায় নাকি। আব্বা আমার হাত ধরে নিয়ে দৌড়ে যাইয়া নবী পাকের কাছে চলে যাবে, হাউজে কাউসারের কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ হাযাইনা আবু আইয়া, এই যে আমার আব্বা মা, আশরিবহুমা শাইয়াম মিনাল হাউজ, দুইজনে 2 পেয়ালা হাউজে কাউসার দেন। আমার আব্বা আমার কলজেরা শুকিয়ে গেছে পানির জ্বালায়, জাহান্নামের মধ্যে ছিল। আল্লাহ নবী জিজ্ঞেস করবেন, কোথায় ছিলেন এতদিন আপনারা? কইছিলাম জাহান্নামে। কি অপরাধ? বিস্তারিত অপরাধ বলবে, এই অন্যায়ের কারণে জাহান্নামে ছিলাম, আমার আব্দুর রহমানের সুপারিশে বেরিয়ে আসি। ওগো নবী কলিজা শুকাই গেছে, পানি দেন। নবী আলাইহিস সালাম 2 পেয়ালা দুইজনে পানি দান, পানি দিবেন, হাউজে কাউসার দিবেন। ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা, পান করার সাথে সাথে কলিজা ঠান্ডা হয়ে যাবে, বিকল্প কোনো পানি নাই, হাসরের মাঠে আর কোনো পানি থাকবে না। কলিজা পুরা কলিজাকে ঠান্ডা করার জন্য একমাত্র হাউজে কাউসার বিতরণ করবে নবী আলাইহিস সালাম। সম্পর্ক যদি ওখানে থাকে হাউজে কাউসার সেখান থেকে পাইবা, আর ও জায়গার সাথে যদি সম্পর্ক থাকে, নবী পাক যদি তোমারে না চেনে, অনেক মানুষকে ফেরেশতারা নিয়ে যাবে নবী আলাইহিস সালামের কলেমা পড়া উম্মত, কলেমা পড়া উম্মত, উম্মত হিসেবে নিয়ে যাবে। হাউজে কাউসার কাছে কাছে গেলে হুজুর বলে, ইহালু বাইনি ওয়া বাইনাহু, আমার মাঝে আর আমার উম্মতের মাঝে একটা পর্দা পড়ে যাবে, একটা পর্দা পার্টিশন হয়ে যাবে। আমি বলবো, ফেরেশতারা হাজা উম্মতি, হাজা উম্মতি, এইটা আমার উম্মত, পানি খাওয়াইতে দাও। ফেরেশতারা বলবে, ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, পায়ে শিকল দিয়া, খেয়াল, পায়ে শিকল দিয়া 10 করে টান দিয়ে ফেলাইয়া হেসরায় টানতে টানতে নিয়ে যাবে অন্যদিকে। এই যখন টানতে টানতে নিয়ে যাবে, পর্দাটা সরাই দেওয়া হবে, হুজুরও দেখবেন যে পায়ে শিকল দিয়ে হেসরায় টানতে টানতে নিচ্ছে। এবার হুজুর বলবেন, হাজা উম্মতি, ও ফেরেশতারা এইটা আমার উম্মত, হাউজে কাউসার খাইতে দিলে না কেন? ফেরেশতারা বলবে, হ্যাঁ হুজুর আপনি জানেন না, ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি দুনিয়া থেকে চলে আসার পরে আপনার শরীয়ত নিয়ে কি সিনিমিনি করছে আপনি জানেন না, আপনি জানেন না আপনার সুন্নতের সাথে বিদ্রুপ করেছে, সুন্নতের গলায় ডেলি খুর লাগাইছে, মুখে দাড়িতে খুর লাগাইছে, সুন্নতি কায়দায় দাড়ি কাটে নাই, সুন্নতি পোশাক পছন্দ করে নাই, সুন্নতি ঢিলা কুলুপ ব্যবহার করে নাই, সুন্নতি মেশাক ব্যবহার করে নাই, সুন্নতি কায়দায় দস্তরখান বিছে খানা খায় নাই, সুন্নতের কোনো বালাই তার মধ্যে নাই। দেখেন আউয়ালাকে নজর করে দেখেন, ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি চলে আসার পরে সুন্নতের সাথে কি আচরণ করছে, এই সুন্নতকে অবমাননা করার কারণে হাউজে কাউসার পাবে না। এ যুবক, যদি তুমি আখিরাতে বিশ্বাস করো, আল্লাহকে বিশ্বাস করো, আমার বয়ান বিশ্বাস করো, অবশ্যই হাদিস থেকে বলছি, বিশ্বাস না হলে কিছু আসে যায় না। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানো, ভাগ্যটা উন্নত করো, ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় না মানো না, কপাল তোমারটা তুমি পোড়াইবা। যদি নবী আলাইহিস সালামের হাউজে কাউসার সুপারিশকে বিশ্বাস করো, নিজের জিন্দেগির মোড় ফিরাই দাও, স্টার্টিং এক্ষুনি ঘুরাই দাও, আর বাম দিক চলো না, কোন নেতার পিছে এইভাবে নাইছা জিন্দেগিটারে ধ্বংস করো না। আল্লাহর কসম
এবং তোমার নেতা তোমারে বাঁচাইতে পারবে না, তোমাকে নেতা সহ উপস্থিত করা হবে। ইয়াউমা ইউদআউনা কুল্লু নাসিম বিইমামিহিম, প্রত্যেক মানুষকে তার নেতা সহ ডাকা হবে। তুমি কোন নেতার অধীনে ছিলে, আসো, তোমার নেতার অবস্থা কি, নেতারও দেখবে তোমারও দেখবে, নেতা এবং তোমারে সহ তেনা তেনা ফেলায় বানাই ফেলবে পিটাইয়া। ওদিন নবী আলাইহিস সালাম ছাড়া কোনো উপায় থাকবে না। কতক্ষণ? কাজী ওই জায়গায় একটু লাইন করো, হাউজে কাউসার এক গ্লাস ভাগে পাও নাকি? একবার যদি পান করতে পারো তাহলে হাসরের মাঠে তো পিপাসা হবেই না, জান্নাতে যাইও কোনোদিন পিপাসা হবে না। একটু বলি না সুবহানাল্লাহ। হাউজে কাউসার পান করায় দেওয়ার পরে কলিজাও ঠান্ডা, আবে হায়াতে গোসলের পরে বডিটাও ঠিক হয়ে গেছে, পাইসা সুন্দর দুটো আব্বা মা হাত ধরে নিয়ে জান্নাতের দিকে রওনা দিবে। কত দূর যাওয়ার পরে এবার দুই হাতে থেকে আব্বা মা ব্রেক হয়ে গেছে। আব্বা মা কয়, বাবা তোমার বেস্তে তুমি যাও, আমরা যাব না। কয়, কেন যাবেন না? এত বড় সুযোগ পাইও যাবেন না কেন? কয়, না, তুমি তো তোমার আব্বা মা পাইয়া খুশি, আমাদের আব্বা মারেও আমরা জাহান্নামে দেখে আসছি। তার মানে আমার নানা নানি আর দাদা দাদি, হ্যাঁ, তাহলে তো আমারও বেস্তে যাওয়াই না। আবার দাঁড়াই গেছে তিনজন। আল্লাহ কয়, ফেরেশতারা তাড়াতাড়ি যাও, আমার বন্ধু কেন জান্নাতের সুযোগ পেয়েও দাঁড়িয়ে গেল। এবার ফেরেশতারা এসে বলবে, ফামা বালুকুম, কি ব্যাপার, যান না কেন, মাঠ খালি হলেন, সরেন, ভেস্তে যান। কয়, না আর যাওয়া হবে না। কেন হবে না? এবার আপনি আপনার আব্বা মা কথা বলতে পারবে না, কারণ ওনরা তো আর একজনের সুপারিশে চাকরি পাইছে, নিজের মাপে তো আরই নেই। যে নিজের মাপে হয়েছে সেই সুপারিশ করবে 10 জনকে। কয়জন? প্রথম চান্সে 10 জন। আয় ফেরেশতারা আল্লাহর কাছে যায় বলো, আমার জন্মের পরে আমার নানা নানু আমারে অনেক আদর করতেন, আমি মাদ্রাসায় গিয়েছি, দাদা আমারে আগাই দিয়ে আসছিল, আমি মাদ্রাসায় যাইতে চাইতাম না, চিড়ে মুড়ি পিঠাটা না হইলে আমার দাদি এগুলো বানাই দিত, দাদা মাঝে মাঝে আগাই দিয়ে আসতেন, নানা ও নানি পিঠা বানাই দিতেন, নানা মাদ্রাসা আগাই দিয়ে আসতেন। এই মুরব্বীরা আমার অনেক যত্ন করেছে, সহযোগিতা করেছে, কোনো না কোনো ভুলের কারণে তারা জাহান্নামে গিয়েছে, কিন্তু আমি তাদের ছাড়া জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ পাক আবার অর্ডার করবেন, ঠিক আছে, ওই 4 মুরব্বীরে বের করে আনো। 4 জনরে আবার বের করে আনার সময় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ওই 4 জনের হাত পায়ে জড়ায় ধরে কানবে, কবে, ভাই রে, তোমার বংশে এমপি আছে, মন্ত্রী আছে, তাদের সুপারিশে তোমাদের চাকরি হইতেছে, তোমার বংশে আলেম আছে, তার সুপারিশে তোমরা জান্নাতে যাইতেছো, আমার বংশে এমন কেউ নাই। তাহলে কি কব? কয়, যাই একটু হুজুরে বললো, আমরা হুজুরে চিনতাম, আমরা হুজুরে। এই জায়গায় যে বক্তা আসবে আজকে, এত মানুষকে কি একজন বক্তা মনে রাখা সম্ভব? কিন্তু একজন বক্তার আমরা সবাই দেখতেছি, আমরা সবাই ওনারা মনে রাখতে পারবো না? আমরা মনে রাখতে পারবো। এখন উনি বলবেন যে, আল্লাহ, এই দাদা দাদি নানা নানি বেরিয়ে আসার সময় মানুষে বলবে, তোমার পোতা পুত নাতিরে তোমরা বলো যেন আমাদের কথা একটু আল্লাহরে বলে। এবার এই 4 জন ওইভাবে আবে হায়াত আর হাউজে কাউসারে সাইজ করে যখন জান্নাতের দিকে নিয়ে রওনা দেবে, উন্ডা বলবে, বাইরে বলতে সাহস পাই না, শাখার উপরে প্রশাখা আমরা, তোর মা বাপের সুপারিশ তুই তোর পার, আর তোর সুপারিশে আমরা জান্নাত থেকে বের হইছি, জাহান্নাম থেকে বের হইছি। হাজার হাজার মানুষ তোরে চেনে, তারা তোর কাছে একটু সুপারিশ চাইছে, দেখতো ভাই একটু আল্লাহরে কই হয় নাকি। এবার উনি বলবে, আল্লাহ, আমার এই 6 মুরব্বীরে বেচতে নিয়ে যাও, আমার যাওয়ার কায়দা নাই। কেন তুমি যাবা না? কেন? বহু মানুষ বলে আমারে চেনে, তারা আমার কাছে সুপারিশ চায়। এবার আল্লাহ পাকের কাছে আল্লাহকে আটকায় দেবেন আপনি। ওই সময় কি বইলা, আল্লাহ তুমি বলেছো জান্নাতের সার্টিফিকেট পাইলে ওয়ালাকুম ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতের কার্ড অর্থাৎ ডান হাতে আমলনামা, এই কার্ড পাওয়ার পরে জান্নাতি ব্যক্তি আল্লাহকে মুখে যা বলবে তাও আল্লাহ দেবে, আল্লাহর কাছে যত কিছু পাওয়ার জন্য মনে কল্পনা করবে তাও আল্লাহ দেবে। ও আল্লাহ, তোমার এই ওয়াদা যদি ঠিক হয়, আমরা মুখে যা বলবো তাও পাবো, মনে যা ভাববো তাও পাবো। এইটা যদি তোমার ওয়াদা ঠিক হয়, তাহলে আমার একটা কথা বলবো। আল্লাহ বলো, তোমার কথা কি? তুমি যা বলবা তাই দেওয়া হবে। আপনি এবার ওই হাফেজ সাহেব, মৌলানা সাহেব বলবে, আল্লাহ, আমার এই মুরব্বীরা যেই জাহান্নামে ছিল, ওই জাহান্নামে যত মানুষ আছে সবাইরা একটু দেখতে চাই, একটু দেখো। এখন কয়, কিভাবে দেখো? তা তুমি যাবা নাকি ওর মধ্যে? কয়, যেভাবে কম একটু দেখো। এবার আল্লাহ কইবেন,
জান্নাতীরা জাহান্নামের মধ্যে ঢুকলে জাহান্নামের আগুন মাইনাস হয়ে যাবে, জাহান্নামের আগুন নিভে যাবে। জান্নাতীরা জাহান্নামের মধ্যে গেলে জাহান্নামের কার্যক্রম খতম হয়ে যাবে। কাজেই তোমার জান্নাত জাহান্নামের মধ্যে দেখতে পাঠানো যাবে না। ভাই তাহলে কিভাবে দেখাবা? ফেরেশতাদেরকে বলবে ওই জাহান্নামে যত মানুষ ছিল সবগুলোরে জাহান্নামের পাড়ে উঠাইয়া লাইন দাও। এখান থেকে হাদিসের তরজমা, ইসাফু আহলুন নার, ইসাফু আহলুন নার, জাহান্নামীদেরকে সব মানে কাতার, সব মানে কি মসজিদে সব বিছায় না, সব মানে কি কাতার, ইসাফু আহলুন নার সব বানাই দেওয়া হবে, কাতার বানাই দেওয়া হবে, দুইটা কাতার জাহান্নামীদেরকে। ফায়ামুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ, সর্বপ্রথম যিনি সার্টিফিকেট পাইছেন উনাকে বলা হবে তুমি ভিতর দিয়ে হাঁটো। এমুরু মানে অতিবাহিত করা, অতিক্রম করা, তুমি ভিতর দিয়ে হাঁটো। এমুরু বিহিমুর রাজুলু মিন আহলিল জান্নাহ, জান্নাতি ব্যক্তি ভিতর দিয়ে হাঁটবে, আর হাঁটার সময় উনি আবার একটু নিজের ক্রেডিট জাহির করবে। ওনার কি ক্রেডিট? এই যারা ম্যাট্রিক আইএ পাস করছেন তারা কোন ম্যাট্রিক পাস করছেন, গোল্ডেন এ প্লাস পাইছেন, ভালো রেজাল্ট বাংলাদেশের জন্য গোল্ডেন এ প্লাস। এই গোল্ডেন এ প্লাস অশিক্ষিত মূর্খকে কাছে বলে যে গোল্ডেন এ প্লাস, কিন্তু শিক্ষিতকে কাছে গেলে শুধু গোল্ডেন এ প্লাস বললে হয় না, তাদের কাছে যে মার্কশিট দেখাইতে হয়। বিশেষ করে স্যার অঙ্কে 99, ইংরেজিতে 98, বাংলায় 97, মার্কশিট দেখায় না। আপনি জান্নাতে এই জাহান্নামীদের ভিতর দিয়ে হাঁটবেন আর আপনার আমলনামার মার্কশিট দেখাবেন, দুই পাশ দিয়ে কাতারে কাতারে হাউ মুকরাউ কিতাবিয়া, হাউ মুকরাউ কিতাবিয়া। এ দেখো আমার আমলনামা দেখো, নামাজে 100, রোজায় 100, হজে 100, যাকাতে 100, কুরবানিতে 100, ফরজে 100, ওয়াজিবে 100, সুন্নতে 100, তিলাওয়াতে 100, জিকিরে 100, ফিকিরে 100, মাদ্রাসায় 100, মসজিদে 100, তবলিগে 100, পীরের দরবারে 100। এইভাবে দেখো আমার মার্কশিট দেখো। আপনি দেখাবেন আর হাঁটবেন, আর দুই কাতার দিয়ে মানুষে ডেকে ডেকে বলবে আমা তারিফুনি ইয়া আব্দুল্লাহ, ওগো আল্লাহর বান্দা আমারে চেনেন নাকি? তাকাবেন না, হ্যাঁ চেনবেন কে? বিপদের সময় তো চেনবেন না। এরকম তো কয় মানুষ এখন বিপদে পড়ছি, এখন করে বাঁচছি না। যখন শুয়েছিলাম সেই সময় পিছনে মৌমাছির অভাব ছিল না, মাছি ব্যান ব্যান করে। এখন বিপদে পড়ছি, কোন জায়গা কোন থাকবো, এদিকে পুলিশি দাবড়ায়, ওদিকে ইনুস ডাক্তার দাবড়ায়, কেউ এমনি কেউ ভাসে এরকম কয় না। তখন জাহান্নামীরা বলবে আমার চিনবেন কেন? একটু বলি হুজুর কিভাবে চিনবেন? আনাল্লাযী সাকাইতুকা শারবাতান, আমাদের এলাকায় মাহফিলে গেছিলেন, আমি আপনারে এক গ্লাস পানি পান করাইছিলাম, মনে পড়ে? পানি ওহো ওই যে আম গাছতলা বসছিলাম, হ্যাঁ আম গাছতলা বসছিলেন 36 মাসের দিন। ও তা তোর এই অবস্থা কা? তা তুই আমারে পানি খাইয়ে তুই কি খালি যে এরকম জাহান্নামে পড়লি? আপনারে পানি খাইয়ে আমি মদ খাইছিলাম, আপনারে পানি খাইয়া আমি মদ খাইছিলাম, এই জন্য ধরা পড়ছি। যাই হোক তুই যা খাইছিস, যা খাইছিস গুমুত জাগে খাইছিস না খাইছিস, আমারে পানি খাইছিস একটা ছিল যেহেতু। আয় দাঁড়াই পাশে, আয় শেষে আল্লাহরে কবানি একটু পরে দাঁড়া, আগে গুছাই নেই। একটু আগানোর পরে অকালা বাদুহুম, আরেক কাতারতে আরেকজন বলে আমা তারিফুনি, হুজুর আমারে চেনেন? কয় তোমারে চিনবো কেন? কানাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুয়া, আমি আপনারে ওযুর পানি আগাই দিছিলাম, তা আমি তো সেই ওযু দিয়ে নামাজ পড়িয়া বেসতে যাই গেলাম, তুই আমার ওযুর পানি দিয়ে তুই কি এলি? আপনারে পানি দিয়ে আমি বিড়ি খাতি খাতি আর একদিক চলে গেছিলাম, এই জন্য ধরা খাইছি। যাই হোক তোর কপালে যা ছিল তা হবার হইছে, আমার যেহেতু ওযুর পানি দিয়েছিলিস সেই ওযুর পানি দিয়ে নামাজ পড়ে জান্নাতি হইছি। আয় আমার পাশে, এই পাশে আয়, পরে সিল দিবানি, আগে একটু সেরি দাঁড়া, লাইনের থেকে পুলিশের লোক নিতে গেলে সিল দেওয়ার জন্য আগে টেনে টেনে না, আগে টেনে আনে পরে সিল দেয়। আয় এই পাশে আয়, এই দুইটা কথা হাদিসে আসছে। আনাল্লাযী সাকাইতুকা শারবাতা ওয়া ক্বালা বাদুহুম আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুয়া, একজনকে আমি পানি পান করাইছিলাম, আরেকজনকে আমি ওযুর পানি দিয়েছিলাম। এলো দুইটা, এভাবে শুধুমাত্র নমুনা হিসেবে বলছেন। যার কাছে যা আছে, আপনারে মুষ্টি চাল দিছিলাম, আপনারে আটা দিছিলাম, আপনার খেয়ার টাকা দিয়ে দিছিলাম, আপনার বাস ভাড়া দিয়ে দিছিলাম, আপনারে চা খাওয়াইছিলাম, আপনারে সালাম দিছিলাম, আপনার সাথে মুসাফা করছিলাম, মাহফিলে গেছিলেন, হাসি মুখে একটা কথা বলছিলাম। এইভাবে যার কাছে যা আছে তাই দিয়ে বাহানা দিয়া এবার আল্লাহর কাছে গুছাই নিয়ে যাবে অনেকগুলো। আল্লাহ এই অনেক মানুষ তো আমারে চেনে, আবার আমিও তাদেরকে চিনি, যে কোনোভাবে চেনাচিনি হলো, কিন্তু ফাঁকে ফাঁকে কিছু কিছু মানুষ আছে তারা বলে আমারে চেনে।
আমার তো মনে পড়তেছে না কিভাবে চেনে, আমি তো তাকে চিনি না, আবার তারা তো এই জায়গা মিথ্যে কথা কওয়ারও জায়গা না, তারা তোকে আমারে চেনে, এবার কি করা যায়? আল্লাহ পাক বলবেন তুমি যাকে চেনো, আমার দিক, তুমি যাকে চেনো তোমারে যে চেনে, তুমি যাকে চেনো তোমাকে যে চেনে, তুমি চেনো না সে চেনে তোমারে, উভয় সম্পর্কে সুপারিশ করো, ফায়ুশফাউলাহুম ফায়ুদখালুহুমুল জান্নাহ, তোমার সুপারিশে সবাইকে জান্নাতে দিয়ে দেয়া হবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। রহমাতে হক বাহানা মিজুয়াত, একটু বাহানা বানায় রাখেন, মুসাফা করছেন, সালাম দিয়েছেন, তাও সেদিন কাজে লাগবে। সেই জায়গা যদি কর হুজুর আমারে চেনেন, কিভাবে চেনবো? কেউ ওই যে হেফাজতে আসার পরে আপনারা দুটো ঘুষি দিছিলাম, আমি আপনারে রাজাকার পেতাম না, আমি সেই লোক। দেন যেটু কিছু আর যায় নাকি? হ্যাঁ খুব যায়। সেদিন রাজাকার করছি, আজকে রাজার বাড়ি দুলাই হবে, রাজ দুলাই হবে আজকে। দিকায় সম্পর্ক গড়বি, সেইভাবে গড়বি, দুনিয়ায় ব্যঙ্গ করবি, ঠাট্টা করবি, গালি দিবি আর মন্দ বলবি, আর সেই দিন তুই সুপারিশ নিবি, সেই সময় চিৎকার। আল্লাহর কসম যদি মিথ্যে কথা বলি, দেখেন তাফসীর, আমি আয়াত বলে দিই, খুঁজে দেখেন কি বলবেন জানেন? ইয়া ওয়াইলাতা লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কোরআন শরীফের আয়াত। আমি হাফেজ না বলে দাগ নম্বর কইতে পারবো না, কোন সূরার কোন জায়গা, আমার যেটুক লাগে সেইটুকু আমার মনে আসে, তাই আমি পড়ে দেই। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আফসোস করে বলবেন, আরে পোড়া কপাল, কেন লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল সাবিলা, রাসূলের সাথে সম্পর্ক রাখার একটা সুতো কেন ধরে রাখলাম না? রাসূলের সুপারিশ পাওয়ার জন্য একটা চিকন সুতো কেন ধরে রাখলাম না? ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আমার কপাল পোড়া, আমার দুর্ভাগ্য, আমি কেন এই সমস্ত মস্তান, নুচ্চ, বদমাইশ, খবিস, খান্নান, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, মদ খায়, তাড়ি খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, ফেনসিডিল খায়, হিরোইন খায়, টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, ভিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা বেঁচে খায়, বয়স্ক ভাতা বেঁচে খায়, রাস্তার পিছ কুয়া মারি খায়, কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে বেলায়, এই সমস্ত ধামড়া দুমড়ো নেতাকে পিছনে কেন গুনলাম? কেন গুনলাম? এই বলে 1000 বার চিল্লাইলেও কাম হবে না। আপনি আল্লাহ কি বলবেন? রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহ ব্যর্থ হয়ে চলে আসছি, আল্লাহ আমাদের কপাল পোড়া, আমাদের দুর্ভাগ্য, আমাদের ভাগ্য খারাপ, যার কারণে আজকে বিপদে পড়ছি। আল্লাহ তুমি আর একটা বার বের করে দাও, সব সম্পর্ক ভালো করে আসবো। আল্লাহ বলবেন যাদের সাথে ভালো সম্পর্ক করবি ওরা তো আর দুনিয়ায় যাবে না, তোরে দুনিয়ায় ফাটাবি, কার সাথে সম্পর্ক করবি? ভালো কয়জন তো ভেস্তে চলে গেছে, আর যাবি কার কাছে, দাঁড়াবি কার কাছে? বের করা হবে না। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আর একটা বার বের করে দাও, যদি এই সব অন্যায় কোনোদিন করি সেদিন জালেম বলে যে বিচার করবা, কথা বলবো না। এই কথাটা বলবেন 70 লক্ষ বছর। একবার বললে আল্লাহ জবাব দেবে না, 2 বারও না, 1 বছরও না, 2 বছরও না, 100 বছরও না, 1000 বছরও না, লাখ বছরও না, 70 লক্ষ বছর চিল্লাইবেন একটা কথা বলে, আল্লাহ আর একটা বার বের করে দাও, এই অন্যায় যদি আবার কোনোদিন করি যে বিচার করবা, কোনো কথা বলবো না। এই কথা বলে 70 লক্ষ বছর চিৎকারের পরে আল্লাহ একটা জবাব দিবেন, জবাবটাও পজিটিভ হবে না, জবাবটাও হবে নেগেটিভ। আল্লাহ বলবেন ইকসাউ 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 ওয়ালা তুকাল্লিমুন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। পড়ে থাক জাহান্নামের মধ্যে, আমার সাথে কথা হবে না। লা তুকাল্লিমুন, আমার সাথে কথা, যা তোর নেতার কাছে যা, যা তোর নেতার কাছে যা, দেখ নেতা কোন জেলখানায় আছে, যা তোর নেতার কাছে যা, আমার সাথে কথা হবে না। আরে ভাই, ওই জায়গা আল্লাহর সাথে যদি কথা বলার সুযোগ না থাকে, ওই জায়গা কি আর কোন আপিল কোড আছে? কথা কোন আছে? আল্লাহ বলবেন আনা মালিক ইয়াউমিদ্দিন, পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তারপরে মালিক ইয়াউমিদ্দিনের কি মানে? বিচার দিনের মালিক একচ্ছত্র আমি
আর কোনো আপিল কোর্ট থাকবে না। এ জায়গা থেকে সরে গেলে যে আর এক জায়গা যে আপিল করে বাইচা যাবা, ও জায়গা কোনো নির্বাচনও হবে না যে নির্বাচিত সরকার আসলে ঘুষ মুষ দিয়ে কোনোভাবে বেঁচে যাব। আর কোনো সেকেন্ড নির্বাচনও হবে না। আনা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। যা ফয়সালা হয়েছে আর কোনো রদবদল হবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার ভাষার মধ্যে কোনো পরিবর্তন নাই, আমার বক্তব্যে কোনো পরিবর্তন নাই। বিচার যাহা করেছি ইকসাউ ফিহা, বলে থাক অপদস্থ হইয়া, ওয়ালা তুকাল্লিমুন, আমার সাথে কোনো কথা বলবি না। এরপরে আল্লাহ বলবেন আলাম ইয়াতিকুম নাজির, লজ্জা হয় না আজকে আমার কাছে এই কথা বলিস? লজ্জা হয় না? আলাম ইয়াতিকুম নাজির, তোদের কাছে কি বক্তারা যায় নাই? আলাম ইয়াতিকুম নাজির, ভীতি প্রদর্শক যায় নাই? তবলিগ ওয়ালারা যায় নাই? আলেম উলামা যায় নাই? জুমার দিন বয়ান শুনিস নাই? ওয়াজের মাঠে বয়ান শুনিস নাই? আলাম ইয়াতিকুম নাজির। আল্লাহর সামনে তো অস্বীকার করতে পারবেন না, কারণ অস্বীকার করলে এই পুরো ফিগারটা কিন্তু ভিডিও হয়ে গেছে, ওইটা পেশ করবে। তখন আপনি বলতে বাধ্য হবেন ক্বালু বালা কাদ জাআনা নাযীর, জি আল্লাহ এসেছিলেন, যুক্তি দিয়ে দলিল দিয়ে কত ভাবে যে বুঝাইল, ধরল না অন্তরে। ফাকাদ্দাবনা গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আসলে আমাদের দুর্ভাগ্য প্রাধান্যতা লাভ করেছে। আজকে দুর্ভাগ্য বছর বাইর খেয়ে গেছি, সেদিন সেই কথাগুলোকে ফাকাদ্দাবনা মিথ্যা মনে করতাম। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর বলতাম এগুলো আল্লাহর কথা না। এ মৌলবীরা বসে বসে আমাকে পর রাগারাগি নিজেরা বানায় বানায় এগুলো কইছে, আমাকে সাথে একটু রাগ করিয়া শক্ত শক্ত বানাই কইছে। ফাকাদ্দাবনা ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই। এখন তো দেখতেছি রব্বানা আবসারনা ওয়া সামিনা, সব শুনতেছি, সব দেখতেছি, সবই ক্লিয়ার হয়ে গেল। কাজী ফারজিনা, আরেকটা বার সুযোগ দেন। আল্লাহ বলেন ইকসাউ ফিহা, কথা হবে না। বিশ্বাস হয়? সত্যি কথা কোন তো বিশ্বাস হয়? আমি যদি মিথ্যে কথা বলি, কিয়ামতে আপনাদের সামনে আমাকে অপমান করা হবে। দেখবেন আপনারা পার হয়ে চলে গেছেন, আমার ঠ্যাঙে শিকল দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমি কুরআন শরীফের আয়াত থেকে বলছি, নবী পাকের হাদিস থেকে বলছি। একটু মানেন না শোনা, একটু মানেন, একটু ওসিলা বানান, একটু ওসিলা বানান। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে দুনিয়া থেকে ওসিলা বানাই নিয়ে আসো। আখিরাতের মাঠে ওসিলা বানানোর কোনো ব্যবস্থা থাকবে না। ওসিলা হলো এইগুলো, এইগুলো হলো ওসিলা। ভালো ভালো ওসিলা তুমি তৈরি করে নিয়ে আসো, উল্টো পাল্টা করবা না। আমার প্রাণ প্রিয় যুবকরা, যুবকরা এদিক তাকাও, 40-এর আগে মানুষের বুদ্ধি আটে না। 40-এর আগে তুমি ডাক্তার হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, বিজ্ঞানী হতে পারো, তাহলে সামাজিক জ্ঞানের একটা পরিপক্কতা আছে, এটা 40-এর আগে হয় না। যত বড় মেধাবী হও না কেন, তুমি অনেক কিছু আবিষ্কার করতে পারছো মেধা দিয়ে, কিন্তু সামাজিক জ্ঞানের একটা পরিপক্কতা আছে, এটা 40-এর আগে পড়ে না। এর আগে ছেলেমি ভাব থাকে, কথা কানে ঢুকতে চায় না। রক্তের গরম, শক্তির গরম, দলের গরম, পার্টির গরম, পয়সার গরম, বাপের অর্থের গরম, অনেক কিছু ভিতরে কাজ করে। আর তখন খালি শুধু মুরব্বীদের ভুল নজর, আব্বাই আর আবাল হয়ে গেছে, আব্বাই বলে আবাল হয়ে গেছে, চেয়ারম্যান আর দামড়া, মন্ত্রী আর ছাগল, শেখ হাসিনার কোনো খালেদা জিয়া মূর্খ, এর সাথে এক নুস্য। তোর বয়স কত? 28। এই জন্যই তো তুই 40 পুরলি, দেখবা যে ঘুরিয়ে গেছো, কথা পাল্টে গেছে, সুর পাল্টে গেছে। 40-এর আগে বুদ্ধি আটে না। এই টাইম পাগলামি করো না। 40 পুরোতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? 15 থেকে তোমার আমল নামা, তোমার দপ্তর, তোমার খাতা কলম রেডি হয়ে গেছে 15 থেকে। আরে কপাল, সময় কম, কামাই বেশি। সংক্ষেপ কথা, আরো 2টা প্রোগ্রাম রয়েছে রাত্রে। কিভাবে যাব, কিভাবে কথা বলবো? আমি ওরে এত করলাম, তুই বাংটা টাইম নিও না। এলাকার মানুষ তো আমার কথা শোনে, আমারে ভালোবাসে। এই আধা পথে ভাঙ্গা রাস্তায় থুয়ে গেলি, তার বিকল্প পথ পাবেন কোথায়? পরে আসে ভালো একজন আলেম আছে, বক্তা আছে, তার কথা শুনবো, নিয়ে আসেন তাকে। তো আমরা একটু বাহানা তৈরি করব, রাজি আছেন না? যার যেমন তৌফিক আছে। একেবারে মোবাইল যারা চালায়, মিনিমাম মাসে 200-300 টাকা খরচ করে, কি করে না? এমবি কিনে, তারপরে নাম কি বলে মিনিট কিনে,
200-300 টাকার কম কেরই সংসার ওঠে না। একটা ফকির, ইদানিং ফকির গো মোবাইল আছে, কতক্ষণ ফকির গো মোবাইল আছে, ওকে যদি দাওয়াত দেওয়া হয় তাহলে মোবাইল নাম্বার দিয়ে দেয়, আজকে খেয়ে গেলাম এই নাম্বার রেখে দেন, ফিরে দিন অনুষ্ঠান হলে ফোন দিয়েন। মোবাইল তো বিনা পয়সায় চলে না, বিনা পয়সায় চলে না। তা আমরা আপনারা ছোটরা, যুবকরা, বুড়োরা, যার যেমন তৌফিক আছে, আমার তৌফিক দিয়ে এই যে মাদ্রাসা, এই যে খুঁটিগুলো দাঁড়ায় রয়েছে, এই মসজিদটা আল্লাহর ঘর, এর ইটির দাঁত বারোই রয়েছে, এর একটু প্লাস্টার দিতে হবে, একটু টাইলস লাগাতে হবে। আমরা 100, 200, 500, 1000, 2000 করে টাকা দিলে ইনশাআল্লাহ মরবেন না, না খাইয়ে মরবেন না, বছরের শেষে অভাবে পড়বেন না। কেউ 1000 টাকা দেওয়ার পরে, যদি এই মাদ্রাসা দেওয়ার পরে বছরের শেষে যদি 1000 টাকায় ঠেকে যান, আমারে ফোন দিয়েন, আমি দিয়ে দেবো, আল্লাহর কসম দিয়ে দেবো, নাম্বার রেখে দেন, হুজুরির সাথে আছে। আমি এত চ্যালেঞ্জ করলাম, এত মানুষের যদি মিথ্যে কথা কইয়া এই 1000 মানুষ যদি বছরের শেষে কয় হুজুর আমরা 1000 টাকা ঠেকে গেছি, টা ওঠাই দেন, হাজার হাজারে 10 লাখ হয়, আমি এতটা কইতে দেব। আমি এই জায়গায় চ্যালেঞ্জ গ্রহণ করলাম, কেন? আমার আল্লাহ মিথ্যে কথা কয় না। আল্লাহ মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, তুমি আমারে 1 দাও, আমি তোমারে 10 দেব, লস দেব না, 10 দেব, লস দেব না, 10 দেব। কাজে আমার শতভাগ বিশ্বাস, মিথ্যে কথা কয়ে কে থেকে টাকা নেবেন না। আর আপনি 1000 টাকা দিলে আল্লাহ আপনার সাথে সিটারি করবে না, আল্লাহ আপনার সাথে ধোঁকাবাজি করবে না, 10 গুণ দেবে, 10 গুণ দেবে। কাজে আমার এই জায়গা চ্যালেঞ্জ করতে কোনো সমস্যা নাই। বছরের শেষে আটকে গেলে ফোন দিয়েন, টাকা দেবো, তার মানে আমার দেয়া লাগবে না। ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ আরো সাহস বাড়াই দেবে, আরো দেওয়ার তৌফিক দেবে। হাফেজ আইয়ুব আলী সাহেব গেছে এক এলাকায় বাঁশ কাটতে, হুকরো মাদ্রাসাতে, ওই লোকের 80 বাঁশ জাল, ও জীবনও মাদ্রাসায়, এই যে একটা প্রবাদ আছে না, যে শৌখিন নারকেল কিরপিনির বাঁশ আছে না, এরকম কয়েকটা কথা, যে শৌখিন নারকেল কিরপিনির বাঁশ, উনি ওই সুন্নত ধরে রাখছে, কোনোদিনও কেউ একটা কুঞ্চিও দেয় না। তো হুজুর রাজাই এইরকম পাম্পটে কাগা দেন দেন, এই কথা কই না, তোমরা কথা কই না, এটুক শেষ দেখেন ইট দিদি আমি গাই দিই, এদিক দেখান। তো কোনোভাবেই দেবে না ওই লোক। তারপরে হাফেজ সাহেব বলছে কাকা দেন, একটা বাঁশ দেবেন, আল্লাহ আপনার 5টা বাঁশ বাড়াই দেবে। ওই লোক ধরছে এই কথা, হ্যাঁ তাহলে বাঁশ দেব, 5টা যদি না হয় আগামীবার 5টা আপনার কাছে রেখে দেবো। হ্যাঁ ঠিক আছে। উনিও সেই সময় আল্লাহর পরে কিন্তু এই কথা কয়ে দিছে। তো ওই লোক করছে কি, সব জাড়েই করলি বেরোয়, একটা জাড়ে 3 বছর মোটে 3টে বাঁশ করলি বাইরই না, সেই জাড়েতে একটা দিয়ে দিছে, কারণ 5টা অলিপে তো জালটা পুড়িয়ে গেল। সেই জাড়েতে একটা বাঁশ দিয়ে দিয়ে দিছে, উনি তাক মারি রয়েছে যে এই জাড়েতে করলি বাইরে উনি শেষ, ওর বাইরে ওইটা রে না, ওই 3 বাঁশই রয়েছে 3 বছর, ওই একটা দিয়ে দিছে। উনি দিয়েছি ওই বাঁশের জাড়ের দিক লক্ষ্য করে, ডেলি যায় আর খবর দেয়, ডেলি যায় দেহি কবে বাইরে। হুজুর রাতে একটা নেওয়ার দরকার গল্প দিয়ে নিয়ে গেছে, ওনাকে তো আর ওই মনে নাই। পরের বছর যখন ফিরে বাঁশ কাটতে গেছে, এখন ওই লোকের বাড়ির দ্বারে যে বলতেছে ভাই যান বাড়ি আছেন নাকি, আমরা তো মাদ্রাসাতে এসেছি বাঁশ কাটতি। ও লোক ঘরেতে কুরল নিয়ে বাড়িছে, তাল বিয়ালিমরা ভয়তে দৌড়ই ছাইয়ে দেহি হুজুর ওই যে সেই লোক, এই সে 5 বাঁশের কথা ওরা এখন মনে পড়ছে। কয় যে এ হুজুররা যাইও না, দাঁড়াও, দাঁড় করছে, কি খবর, দৌড়চ্ছে কা, কয় কুরল নিয়ে বেরোইছেন তো, ভাবছি কোপাবেন টু, কয় না আসো এদিকে আসো, আমার 80টা জাড়েতে 80টা বাঁশ নাও, 80টা জাড়েতে 80টা বাঁশ নাও। গতবার তোমরা বলছো এক বাঁশে আল্লাহ 5টা দেয়, আসো সেই জালটাও দেখে যাও, এই বছর 5টা করলি বার হয়েছে। বলতেছে হুজুর আপনি কেন করেন না যে 10টা দেয়, একটা দিনই 10টা দেয়, যদি কইতেন আমার বিশ্বাসে 10টা করলি বার হতো। একে চশমে যতন গাফেলা যা শাহনাবাসী, শায়াদ কেনেগা গুনাদা গাহনাবাসী। কোন দিনের কোন কথা আল্লাহ কবুল করে ফেলবে বলা যায় না। ওই সময় হাফেজ সাহেব জুলি জুলি বলে বেড়াইছে, আল্লাহ 5টাই কবুল করে গেছে। 10টা বললে 10টা, 100 বললে 100। কথা বলেন, আছে না নাই আল্লাহর কাছে বাস? এই জন্য কথার ফাঁকে এসে গেলে বলে দিই, একটু কষ্ট নিয়েন না, যার যেমন তৌফিক আছে। এটা বাকি বুকি লেখালেখি নাই, নগদে পকেটে যদি 1000 টাকার নোট থাকে একটু বের করেন। আল্লাহ আপনারে হারাবে না, আল্লাহ আপনারে ঠকাবে না, বিপদে ফেলাবে না, রোগ ব্যাধি যে বিপদ দেবে না, ডাক্তারে দেওয়া লাগবে না, উকিল মুক্তারে দেওয়া লাগবে না, পুলিশ দারোগারে দেওয়া লাগবে না, পাট্টাঙ্গার হাটেতে পকেট মারে আল্লাহ চুরিয়ে নেবে না, সবকিছুতে আল্লাহ হেফাজত করবে। সিটার বাট পারে খাবে না।
100 200 500 থাকলে নগদ সর্বনিম্ন 20 টাকা রেডি করেন, না থাকলে 5 টাকা দেন। 5 টাকা দিলে নেব না, তবে দিলিও ফিরেই দেবো না। যার কাছে যা আছে তাও ছাত্ররা ভিতরে ঢুকে পড়ো, ব্যাগ নিয়ে দাও, প্রত্যেকে একটু পকেটে হাত দেন, বিসমিল্লাহ।